আসসালামু আলাইকুম, দিস ইজ আবরার হানিফ ফ্রম ওয়ানবেক ট্রাশ। আমরা গত 2 দিন আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম স্পোগমি বাংলাদেশকে নিয়ে। স্পোগমিটা আসলে কি? স্পোগমি হচ্ছে একটা স্পোর্ট। স্পোতে বোঝাচ্ছে স্পোর্টস আর গমিতে হচ্ছে ট্রাশ পিক আপ। তো আপনারা জানেন আমরা ওয়ানবেক ট্রাশ আজকে প্রায় দীর্ঘদিন যাবত আমরা পরিবেশের জন্য কাজ করে আসছি, বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতা কার্যক্রম করি, পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে আসছি। তো এইটাকে আর কি জাপানে এটাকে একটা স্পোর্টস হয়, এটাকে নিয়ে ওরা হচ্ছে এটাকে একটা প্রতিযোগিতার একটা লেভেল নিয়ে গেছে। তো নর্মালি যেটা হয়, ওরা এটাকে কিছু রুলস রেগুলেশন দিয়ে একটা খেলায় রূপান্তর করে এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা খেলা। এই খেলাটার মূল লক্ষ্য হচ্ছে পরিবেশের সচেতনতা বৃদ্ধি করা এবং এই যে ট্রাশ ক্লিনিং আপ যেটা হয়, আমরা যেটা করি এটাকে হচ্ছে নর্মালাইজ করা, মানুষের কাছে আরও এন্টারটেইন করা। তো এই জন্য হয় কি, জাপানে হচ্ছে ওরা প্রায় সময় এই খেলাটা খেলে থাকে। এই খেলাটার কিছু বেসিক কিছু নিয়ম আছে। তো জাপানিজরা এই ময়লা আবর্জনা করানোর খেলাটাকে একটা শৈল্পিক পর্যায়ে নিয়ে গেছে এবং বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই খেলার নিয়মটা হচ্ছে, এই খেলাতে অনেকগুলো দল একসাথে পার্টিসিপেট করতে পারে। এক একটা টিমে 3 জন করে প্লেয়ার থাকে, 1 জন করে রেফারি থাকবে। তো এই খেলায় প্রতিযোগীরা নির্দিষ্ট একটা এরিয়া থেকে ময়লা আবর্জনা কুড়াবে এবং তাদেরকে সময় দেওয়া হবে 1 ঘন্টা। এই 1 ঘন্টায় তারা ময়লা আবর্জনা করার শেষে তাদেরকে আরও 20 মিনিট সময় দেওয়া হবে ময়লাগুলোকে সেপারেট করার জন্য এবং ক্যাটাগরি ওয়াইজ সেপারেট করার পরে তাদের কুড়ানো ময়লা আবর্জনাগুলো ওয়েট করে তাদেরকে পয়েন্ট দেওয়া হবে এবং ময়লা আবর্জনা করানোর পরে যাদের পয়েন্ট সবচেয়ে বেশি থাকবে তারা সেই খেলায় বিজয়ী হবে। এবার আসি আমরা বাংলাদেশের পার্টিসিপেশন সম্বন্ধে। 2023 সালে জাপানে এটা নিয়ে একটা বিশ্বকাপ আয়োজন হয় এবং সেখানে প্রায় বিশ্বের 21টি দেশ পার্টিসিপেট করে। তার মধ্যে ব্রিটিশরা ইউকে এই খেলায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়। তো আলহামদুলিল্লাহ আমরা খুবই অত্যন্ত সৌভাগ্য এবং আমরা খুবই গর্বিত আমরা 2025-এর স্পোগমি ওয়ার্ল্ড কাপে আমরাও অংশগ্রহণ করতে পারছি। এটা শুধু আমাদের ওয়ানবেক ট্রাশের নয়, এটা পুরো বাংলাদেশের জন্য একটা বড় অর্জন। 2025 সালের স্পোগমি ওয়ার্ল্ডে বাংলাদেশ নাম লিখেছে। এটা আমাদের এবং আমাদের দেশের জন্য বিরাট একটা অর্জন। সো আমরা আশাবাদী এই খেলায় আমরা অংশগ্রহণ করে বিজয় ছিনিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। নিপ্পন ফাউন্ডেশন স্পোগমি ওয়ার্ল্ড কাপ 2025 বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডে কারা কারা পার্টিসিপেট করতে পারবেন? আমরা চাচ্ছি বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট জেলা পর্যায়ের থেকে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটি, বিভিন্ন ইনস্টিটিউট, বিভিন্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে আপনারা স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করতে পারবেন। এই খেলায় যারা বিজয়ী হবে তারা বাংলাদেশ থেকে জাপানে যাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে। তো এই সুযোগটা আপনারও থাকবে। আপনি আজই রেজিস্ট্রেশন করুন আমাদের নিচে দেওয়া ডেসক্রিপশনে লিঙ্ক বক্সে। থ্যাংক ইউ। আগামী 16ই আগস্ট বাংলাদেশ থেকে ওয়ানবেক ট্রাশ আয়োজন করতে যাচ্ছে স্পোগমি ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই রাউন্ড। আর এই কোয়ালিফাই রাউন্ডে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে হবে আমাদের ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটে গুগল ফর্ম দেওয়া আছে, সেখানে যে যে তথ্যগুলো চাচ্ছে সেগুলো ফিল আপ করেই আপনি আমাদের এই ইভেন্টে অংশগ্রহণ করতে পারেন। তাহলে দেখা হচ্ছে আগামী 16ই আগস্ট